আজকের আমি বানাবো পনির ভুর্জি। যারা একদম পনির খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা একদম ঠিক আছে। এর জন্য কড়াইতে প্রথমে ফুটন্ত গরম জলে স্বাদ মতো লবণ দিয়ে পনিরগুলোকে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে ওই গরম জল সহ পনিরটাকে আর একটা পাত্রে করে রেখে কিছুক্ষণের জন্য আবারও ঢাকিয়ে রেখে দিলাম। কি কি লাগছে দেখে নেব। লাগছে ক্যাপসিকাম, রেড বেল পেপার, মাঝারি সাইজের একটি পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও টমেটো। সবগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিতে হবে যাতে পনিরের সাথে একদম মিশে যায়। তারপরে একটি গ্রেটারের সাহায্যে পনিরগুলোকে এভাবে গ্রেট করে নেব। গ্রেট করা কমপ্লিট হয়ে গেলে কড়াইতে সাদা তেল দিয়ে গোটা জিরে ফোড়ন হিসেবে ব্যবহার করলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, রেড বেল পেপার কুচি ও কাঁচা লঙ্কা কুচি। সব একে একে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলো যখন প্রায় ভাজা ভাজা মতো হয়ে যাবে তার উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ রেড কাশ্মীরি চিলি পাউডার দিয়ে এভাবেই মশলাটাকে কষিয়ে নেব। এটাও কষানো হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচিটা। টমেটো কুচিটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব গ্রেট করা পনিরগুলো। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যাতে পুরো মশলাটা পনিরের সাথে একদম মিশে যায়। ঠিক যখন এরকম তেল ছাড়া শুরু হবে তার উপরে দিয়ে দেবো ভাজা জিরে 1 চামচ, গরম মশলা দিয়ে দিচ্ছি আমি 1 চামচেরও কম, আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। দিয়ে পনিরটা যে জলে ডুবিয়ে রেখেছিলাম সেই জলটাই আমি ব্যবহার করছি। পরিমাণ মতো জল দেব, বেশি পরিমাণ জল দেব না। ব্যাস জলটা যখন ফুটে উঠবে আর জলটা যখন একদম শুকিয়ে যাবে সেই অপেক্ষাই করব। ব্যাস রান্না পুরো কমপ্লিট, তেল ছাড়াও শুরু হয়ে গেছে। এই যে এরপরে আমি নামিয়ে নিচ্ছি পনির ভুর্জি। এটা গরম ভাতের সাথে অথবা গরম গরম রুটির সাথে পরিবেশন করলে দারুণ খেতে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।